হ্যালো গাইস, সো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ নিয়ে। সো আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের এই আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা শুরু হতে চলেছে ইন্ডিয়াতে। আর সোমবার পাকিস্তান জানিয়েছে যে তারা এই আইসিসি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে, কিন্তু ইন্ডিয়ার সাথে এই ওয়ার্ল্ড কাপটা খেলবে না। সো এটা আহ, একটা যারা খেলা পছন্দ করে তাদের কাছে খুব একটা ভালো খবর না। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তোমরা যদি বলো, ছোটবেলায় আমরা বেশ এনজয় করতাম। মানে ইন্ডিয়া আর পাকিস্তান যখন ম্যাচ হতো, একটা বেশ হাইপ ক্রিয়েট হতো সেই সময়। তখন কত ভালো ভালো প্লেয়াররা ছিল: ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনি, সাইদ আনোয়ার, ইনজামামুল হক, সাকলাইন মুস্তাক। আর আমাদের ইন্ডিয়ার তো সচিন, সৌরভ, কত কেউ ছিল। আর আমি তো বরাবরই সচিনের ফ্যান ছিলাম। সচিনের ব্যাট দেখতে আমার বেশ ভালো লাগতো, সচিনের ব্যাটিং দেখতে। আর যেহেতু এটা অপোজিশন পাকিস্তান, তো আমি অল টাইম প্রে করে যেতাম গডের কাছে, যাতে সচিন যাতে ভালো একটা রান করে পাকিস্তানের বিরুদ্ধে। আর ফেস অফ শোয়েব আখতার আর সচিন, এটার জন্য তো আমি বসেই থাকতাম। সেইখানে আজকে এসে এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবে না বলছে, সেই জিনিসটা আমার ভালো লাগছে না। যদিও বা পাকিস্তান যদি ওয়ার্ল্ড কাপ নাও খেলে, তাও কিছু আসে যায় না। বাট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে একটা বেশ হাই ভোল্টেজ গেম টাইপস। যদিও বা পাকিস্তানের পারফরমেন্সও কয়েক বছর ধরে অতটা ভালো না। রিসেন্টলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টে ম্যাচ ব্যাক টু ব্যাক জিতেছে। বাট ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড উইথ অস্ট্রেলিয়ান টিম। বাট আমাদের ইন্ডিয়ান টিমও নিউজিল্যান্ডের সাথে জিতেছে, সেটাও একটা আমাদের প্লাস পয়েন্ট। বাট যে কোনো রিজনেই হোক না কেন, পাকিস্তানের এই ডিসিশনটা আই থিঙ্ক খুব একটা ভালো না। তো গাইস, তোমরা জানিও এই যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবে না, এই ডিসিশনটা তোমরা কিরমভাবে দেখছো, কমেন্টে জানিও। হোপফুলি আমরা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা আবার জিতবো।